কাকা আজকে আবার মটর ভাজা কারে খাওয়াবেন? কেন? আমার বিয়ান সাহেব, আমার মানুষই তো একজন, আমার বিয়ান, তার লগে দুইজন মিলে খামু। বিয়ান সাহেবের জন্য তো মনে হচ্ছে আপনার তাহলে মেলা মায়া কাকা। আরে মায় আর কি দেখছে, তোমার বয়সটা আমার বয়সের মতো হোক, তখন বুঝবে বিয়ান সাহেবের কি মজা, বুঝছো? এই কি রে? কি খাড়াও কথা আছে, খাড়াও ওই জায়গায় খাড়াও। আরে বেটা কি কথা কবি আমি বুঝি না। তোরা তো খালি আমার পাইলে খালি আমার শ্বশুর নিয়ে খোঁচা মারো। শোন, আমার শ্বশুর এখন বাড়ি নাই, আমার বাড়ি থেকে চলে গেছে। এখন থেকে তোরা আমার কোনো খোঁচাও মারতে পারবি না, ঠিক আছে? ফাইজলামু করার জায়গা পাও না। হ্যাঁ, তোমার শ্বশুর কি যাওয়ার লোক? গ্রামে গঞ্জে হাট বাজারে চার দোকানে, এমনকি আব্বা ইউনিয়নের মধ্যে বসে আছে, চেয়ারম্যান মানুষ, তার কানের ধারে এইসব ফুসুর ফুসুর গুজুর গুজুর চলতেছে। আব্বার চোখেও কিন্তু এই জিনিসটা পড়ে গেছে। আরে ভাই রে, আমার শ্বশুর তো নাই, এর মধ্যে আবার চোখে পড়লো কোত্থেকা? কাল চাষির নামে ললিপপ নিয়ে গেছে, আর কি সব ভাষা রে, সি 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 সি, আল্লাহ, চাষির নামে ওইসব কথাটা আমি মুখেও আনতে পারবো না। এই একটু আগে বুট ভাজা নিয়ে গেল। তার মানে আজও সে যায় নাই? ওরে আল্লাহ রে, কেমনটা লাগে! এই আমি কোন ঝামেলার মধ্যে পড়লাম? চারিদিকে তো ঝামেলায় দেখি আমি শেষ হয়ে যাব। কি চুপ করে কি ভাবতেছো? ভাই, আমার কি মনে হয় জানো, চাষিরে কিন্তু লোকটা ডিস্টার্ব করে, অন্য কিছু ইঙ্গিত করে। চাষি তো নির্ঘাত ভালো মানুষ বলে মুখ বুঝে সহ্য করতেছে। কারে কি কই, তুমিও তো মুখ বুঝে সহ্য করো। আরে বাদ দে তো, কি সব কথাবার্তা বলতেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না বিষয়টা। দেখা দেখির সিনবাদ বহুত দেখাদেই হয়েছে, আজকে এর একটা ফয়সালা হবে। চলো আমার সাথে। ওই বুড়োরে কি করে ঘাত ধরে গ্রামের তে বের করতে হয়, এটা তুমি আমার পরে সাইডে দাও, হাঁটো। ঠিক আছে চল। মানে এটা হইতে পারে না, মন মেজাজ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। বিয়ে আমার একটা কথা কন্ত। কি কথা? না, কথাটা হইল যাইয়া, এই যে আমার ছেলে আপনার সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, মানে আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে থাকেন দেখে ও সহ্য করতে পারে না। আপনারা যখন তখন চলে যেতে বলে, বাইর করে দিতে চায়, তারপরও আপনি মুখটা বন্ধ করে থাকেন। কারণ কি? আপনার কি একটু খারাপ লাগে না? খারাপ লাগতো বিয়ান সাহেবা, যদি আপনিও আপনার পোলার মতো এইভাবে আমার লগে খারাপ ব্যবহার করতেন। দেখতেন, আপনি যদি খারাপ ব্যবহার করতেন, আমি এই বাড়িতে থাকা তো দূরের কথা, কোনোদিন আসতামই না। জানেন বিয়ান সাহেবা, আমার সুলতানার মা মহিলা যাওয়ার পর আমি সুলতানের নিয়ে ওর মুখের দিকে তাকায় ওই বাড়িতে পড়ে যাচ্ছিলাম। আমি আর দ্বিতীয় বিবাহ করি নাই, কিন্তু সুলতানের যখন বিয়ে হয়ে যায় তখন বাড়িটা একবারে শূন্য হয়ে যায়। আমার এই শূন্য বাড়িতে আমি একা একা থাকতে পারি না বিয়ান সাহেব।